হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো Realme GT Neo 5 এই ফোনটি নিয়ে। ফোনটি কিছুদিন আগে চায়নার বাজারে লঞ্চ হয়েছে। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 চিপসেট, আরও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এছাড়াও থাকছে ডিসপ্লেতে 144 হার্টজ রিফ্রেশ রেট। সো সব কিছু মিলিয়ে ফোনটি আসলে কেমন হবে, ফোনটি আমরা বাংলাদেশের বাজারে কবে পাবো এবং এর দামে বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টেক জোন 99, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং নিচের দিকে থাকছে রিয়েলমির ব্র্যান্ডিং। ফোনটির থিকনেস করা হয়েছে 8.9 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 199 গ্রাম, যার কারণে এই ফোনটি আপনারা এক হাতে লং টাইম ইউজ করতে গেলে কিছুটা প্রবলেম ফেস করবেন। তবে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পাচ্ছেন না, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না। এছাড়া এই ফোনে শুধু 2টি সিম কার্ডই ইউজ করা যাবে, এক্সটার্নাল কোনো মাইক্রো এসডি কার্ড ইউজ করার অপশন থাকছে না। ফোনটির সামনের দিকে আসলে পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরা। এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.74 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাস ডিসপ্লে। রেজুলেশন হিসেবে থাকছে 1240x772 পিক্সেল। এছাড়াও থাকছে 451 পিপিআই এলসিডি, আরও থাকছে 1400 নিটস ব্রাইটনেস। এই ফোনে ব্যবহার করা হয়েছে 144 হার্টজ রিফ্রেশ রেট। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 4.0, আর এই ফোনের চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 8+ Gen 1, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপি হিসেবে থাকছে Adreno 740। এই ফোনে পাওয়ারফুল একটা চিপসেট ব্যবহারের ফলে এই ফোনে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি খেলতে পারবেন। মিডিয়াম সেটিংসে গেম প্লে করলে ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। এছাড়া মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজ ইজিলি করতে পারবেন। চাইনিজ মার্কেটে এই ফোনটি 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে: 8GB র্যাম, 256GB রোম এবং 12GB র্যাম, 256GB রোম, এবং সবশেষে থাকছে 16GB র্যাম, 1TB রোম। তার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে ইউএফএস 3.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। এবার এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 50 মেগাপিক্সেল, যা f1.9 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা f2.2 অ্যাপারচার, এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেল একটি মাইক্রোস্কোপ সেন্সর, যা f3.3 অ্যাপারচার। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা f2.5 অ্যাপারচার। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনটি 2টি চার্জার ভেরিয়েন্টে পাওয়া যাবে। একটি হচ্ছে 150 ওয়াট এবং আরেকটি হচ্ছে 240 ওয়াট। এই ফোনটিতে 4 ন্যানোমিটারের একটি চিপসেট ব্যবহারের ফলে এই ফোনটিতে আপনারা একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবেই পেয়ে যাবেন। তবে আপনি যদি নর্মাল ইউজার হন, সেক্ষেত্রে 1 থেকে 1.5 দিন খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে চাইনিজ মার্কেটে ফোনটি কিছুদিন আগে লঞ্চ হয়েছে, আর বাংলাদেশের বাজারে এই ফোনটি আপনারা 15 থেকে 20 দিনের মধ্যে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। দেশের বাজারে এই ফোনটির আনঅফিসিয়াল প্রাইস হতে পারে 50 থেকে 55 হাজার টাকা, তবে প্রাইস কিছুটা আপ ডাউন হতেই পারে। ওভারঅল আপনি যদি রিয়েলমি লাভার হন এবং এই প্রাইস পয়েন্টে রিয়েলমির ফ্ল্যাগশিপ একটা টপ লেভেলের ফোন নিতে চান, তাহলে এই ফোনটি দেখতে পারেন। আশা করি Realme GT Neo 5 এই ফোনটির ডিটেলস খুব ভালোভাবে জেনে গেছেন। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আসলেই ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন এবং সব সময় পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সব সময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।